নিশ্চয়ই ভুলে যাননি সরি দীপান্বিতা শিরোনামের এই গানটি, কিন্তু এই গানের সেই নায়ক আকাশ এখন কোথায় তা কি ভেবেছেন কখনো? 2014 সালে সরি দীপান্বিতা নাটক দিয়ে পরিচিতি পান জনপ্রিয় স্টার জীবন রায়। অভিনয়ের পাশাপাশি স্যান্ড আর্টিস্ট হিসেবেও পরিচিতি পেয়েছেন। এখন অর্গানিক কৃষি নিয়েও কাজ করছেন এই অভিনেতা। কেমন রয়েছেন এই অভিনেতা? বিশ্ববিদ্যালয় পড়ুয়া বন্ধুর গল্প নিয়ে সরি দীপান্বিতা নির্মাণ করা হয়েছিল। নাটকটি সে সময় তরুণদের আলোচনায় ছিল। নাটকের টাইটেল ট্র্যাকটি সম্প্রতি ইউটিউবে 200 মিলিয়ন ভিউ পার করেছে, বাংলা নাটকের গানের মধ্যে যা একেবারে সর্বোচ্চ। নাটকটির বিষয়ে জীবন বলেন, 2013 সালে বন্ধুদের জমানো টাকায় এটি বানিয়েছিলাম। তখন আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তাম, নতুন ছিলাম, তবু নিজের হাতে একটি গল্প তুলে ধরতে চেয়েছিলাম। সরি দীপান্বিতা নিয়ে অনেক সংগ্রামও রয়েছে। সরি দীপান্বিতার শুরুর যাত্রাটা মোটেও সুখকর ছিল না। জীবন বলেন, 70 থেকে 80টা ডিভিডিতে কপি করে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াতাম। 20টিরও বেশি চ্যানেলে গিয়েছিলাম, কোনো চ্যানেল নিতে রাজি হয়নি। বলতো নায়ক নায়িকা নতুন, পরিচিত কেউ নয়, সবাই ফিরিয়ে দিত। আর যারা চেয়েছিল তারাও এমন টাকা দিতে চেয়েছিল যে আমরা আর দেইনি। সেইখানে 2014 সালে নিজেরাই জিমেইল দিয়ে ইউটিউব খুলে আপলোড করি। তখন তো ইউটিউবের তেমন প্রচলন ছিল না, এখনের মতো ভাইরাল ভিউ এসব বিষয়ই ছিল না। তারপরও এত সাড়া পাবো কল্পনাতেও ছিল না আমাদের মাঝে। মজার কথা হলো, নাটকটি জনপ্রিয়তা পাওয়া শুরু করলে আমাদের না জানিয়েই 2টি চ্যানেল এটি প্রচার করে। আমরাও আর কিছু বলিনি সে সময়, মানুষ দেখুক। নাটক নিয়ে সুখের স্মৃতিও রয়েছে অনেক। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নাটকের প্রিমিয়ার শো হয়। ক্যাম্পাস সহ ময়মনসিংহের বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয়। শোয়ের দিন এমন অবস্থা হয় যে শুধু ক্যাম্পাস নয়, ময়মনসিংহ শহর থেকেও অনেকে ভিড় করেছিল নাটকটি দেখার জন্য। জীবন বলেন, অডিটোরিয়ামে একজন মানুষ দাঁড়ানোর মতো সুযোগ ছিল না। সেদিন বিশ্বাসও করতে পারিনি এমন কিছু হবে। সেই শোতে 60,000 টাকার টিকিট বিক্রি হয়েছিল। এরপর অভিনয় থেকে কিছুটা দূরে সরে যান জীবন রায়, তবে ভালো সুযোগের অপেক্ষায় সবসময় ছিলেন। 2016-17 সালে চ্যানেল আই ফেয়ার অ্যান্ড লাভলি মেন পাওয়ার্ড বাই বাংলাদেশ আর্মি শোতে নাম লেখান তিনি। সেরা 10-এ এসে যাত্রা থেমে গেলেও নির্মাতাদের নজর কাড়েন সে সময়ে এই অভিনেতা। 2018 সালে সালাউদ্দিন লাভলুর ধারাবাহিক প্রিয় দিন প্রিয় রাত নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর আশফাক নিপুণ পরিচালিত ফাদ ফোকর নাটক করেও আলোচনায় আসেন অভিনেতা। তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে আশফাক নিপুণের বাঘিনী, মিথুন অরণির এভাবেও প্রেম হয়, গোলাম হাবিবের আইনউদ্দিন চোরা, মহিন খানের ফার্স্ট ইয়ারের গার্লফ্রেন্ড সহ একাধিক নাটক। কৃষক পরিচিতিতে এখন বেশ পরিচিত এই অভিনেতা। পড়াশোনা শেষ করে কিছুদিন সহকারী পরিচালক হিসেবে কাজ করেন তিনি। এরপরে অভিনয়েও ব্যস্ততা বাড়ে, কিন্তু এসবের বাইরে নিজের মতো করে কিছু গড়তে চেয়েছিলেন জীবন রায়। বাজারের ফল ও সবজিতে অতিরিক্ত কেমিক্যাল এবং গ্রোথ হরমোনের ব্যবহার তাকে ভাবাতো সবসময়। নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে সৈয়দপুরে গড়ে তোলেন অর্গানিক এগ্রো এবং সুন্দরবনের পাশে সুন্দরী এগ্রোও তৈরি করেন তিনি। ফল ও সবজির পাশাপাশি যেখানে হাঁস, মুরগি এবং মাছের চাষাবাদ করছেন জনপ্রিয় এই অভিনেতা জীবন রায়। জীবন বলেন, আমি কৃষক পরিবারের সন্তান, অন্যদিকে পড়াশোনাও এসব নিয়েই হয়েছে। করোনার সময় সবাই যখন ঘরবন্দি, তখনই ভাবলাম কৃষি নিয়ে কিছু ভাবা যাক। আর সেখান থেকেই এগ্রো ফার্মের অবস্থা শুরু হয়। একজন কৃষিবিদ হিসেবে আমার লক্ষ্য ছিল সবসময়ই নিরাপদ খাদ্য উৎপাদন করা। আজকাল ফল বড় এবং সুন্দর দেখাতে গ্রোথ হরমোন ব্যবহার করা হচ্ছে, কিন্তু এর ক্ষতিকর দিক নিয়ে কেউই ভাবছেন না। তাই নিজের ফার্মে যতটা সম্ভব প্রাকৃতিক পদ্ধতিতেই কাজ করছি। অভিনয় এখন আগের মতো নিয়মিত নন জীবন রায়, তবে ভালো গল্প আর সঠিক টিম মিললেই কাজ করতে চান অভিনেতা। শুধু কৃষি পরিচয়ই নয়, জীবনের কাজের আরেক ক্ষেত্র বালু শিল্প বা স্যান্ড আর্ট। 2012 সালে থেকে ইউটিউব ঘেঁটে বালু শিল্প শেখা শুরু করেন তিনি। 2013 সালে উপাচার্য স্যারের উপস্থিতিতে প্রথম শো করেন এবং তখন থেকেই বিশ্বাসই করতে চাননি সত্যিই তিনি এটি পারেন। ভাবতেন ভিডিও চালানো হচ্ছে। পরে 2016 সালে রেদওয়ান রনি তার চোরাবালি সিনেমার জন্য একজন স্যান্ড আর্টিস্ট খুঁজছিলেন। হঠাৎ রাস্তায় তার সঙ্গে দেখা হয়। সেখানেই জীবন সাহস করে বলেন, ভাই আমি স্যান্ড আর্টিস্ট। সেই মুহূর্ত থেকেই শুরু হয় নতুন যাত্রা তার।
পরের বছরগুলোতে দেশ বিদেশের শিল্পীদের সঙ্গে কাজ করেছেন। 70টিরও বেশি আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। বড় বড় কর্পোরেট আয়োজনে এবং বিদেশি দূতাবাসে অনুষ্ঠানে নিয়মিত তার ডাক পড়ে। দেশের সীমানা পেরিয়ে বিদেশেও প্রশংসা কুড়িয়েছেন তার বালুশিল্প। এখন অনেকেই ফেসবুকে তাকে লেখেন, বালুশিল্প শেখার আগ্রহ জানান। অনেকে জানতে চায় শেখা যায় কোথায়। ভাবছি ভবিষ্যতে এ নিয়ে একটি প্রশিক্ষণ ভিত্তিক প্রতিষ্ঠান করব। এই শিল্পটিকে টিকিয়ে রাখার দায়বদ্ধতাও এখন নিজের মধ্যে অনুভব করি, এমনটাই বললেন ইন্টারভিউতে জীবন রায়। তো ভিউয়ার্স, সেই সরি দীপান্বিতা গানের আকাশ অর্থাৎ জীবন রায় সম্পর্কে জেনে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, এবং জীবন রায়ের কোন কাজটি আপনাদের বেশি পছন্দের তাও জানাতে পারেন কমেন্ট সেকশনে। ভিডিওটি দেখার জন্য রইল অনেক ধন্যবাদ। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।